হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শেষমেশ আমিও একটা কিনেই ফেললাম, কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্ক। অনেক নাম শুনেছি এটার, তাই আমিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, রিভিউ দিই কেমন জিনিসটার। একটা প্যাকেটে 450 ml মিল্ক রয়েছে, বাফেলো মিল্ক। কাউ মিল্কও হয়, বাট আমি এখানে বাফেলো মিল্কটা প্রেফার করেছিলাম। এই প্যাকেটের মধ্যে দুধ ছিল, টেস্টিং কিট ছিল, আর অনেকগুলো কাগজ ছিল। তো আমি ভাবলাম যে দেখি একবার টেস্ট করে জিনিসটা কীরকম। খেতে বেশ ভালো ছিল, আর এটার সঙ্গে যেহেতু একটা টেস্টিং কিটও দিয়েছিল, তো আজকে তোমাদের সঙ্গে সেই দুধের টেস্টটাও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। টেস্টিং কিটের সঙ্গে একটা ড্রপারও দিয়েছিল, যাতে দুধটা ঢালতে সুবিধা হয়। এখানে কতগুলো কালার দেওয়া আছে: ডিটারজেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইড, ইউরিয়া, মাইক্রোবিয়াল কোয়ালিটি। এগুলো কালার যদি চেঞ্জ হয়, পাশে দেওয়া আছে ক্রস ক্রস করে, সেগুলো যদি হয় তাহলে সেগুলো খারাপ। তো প্রথমে আমি টেস্ট করার জন্য এক ড্রপ করে সব কটাতে দিয়ে নেব। দেওয়ার পর একটুখানি ওয়েট করতে হবে, তারপরে দেখা যাক যে কীরকম জিনিসটা হয়। তো প্রথমে ডিটারজেন্ট বেস আছে কি না, হাইড্রোজেন পারঅক্সাইড আছে কি না, ইউরিয়া দেওয়া আছে কি না, আর মাইক্রোবিয়াল কোয়ালিটি কি না, সেটাও আমি দেখে নেব। যদি ডিটারজেন্ট হয় তাহলে এটা ব্লু আসবে, হাইড্রোজেন পারঅক্সাইড হলে ব্রাউন কালার আসবে, ইউরিয়া হলে গ্রিন আসবে, আর মাইক্রোবিয়াল হলে পার্পল কালার আসবে। তো দেখা যাক কালারগুলো চেঞ্জ হয় কি না। তো এখানে আমি খুব একটা কালার চেঞ্জই হয়নি অ্যাকচুয়ালি। গুড কোয়ালিটি সবকটা এসছে। ডিটারজেন্টে ইয়েলোই এসছে, হাইড্রোজেন পারঅক্সাইড হোয়াইট এসছে, ইউরিয়ায় ইয়েলোই এসছে। বাট মাইক্রোবিয়ালে আমি একটু কনফিউশন ছিলাম, এটা ব্লু অর পার্পল। তো তোমরা জানাও এটা ব্লু অর পার্পল কিনা কমেন্ট বক্সে। তো মনে হচ্ছে এটা ব্লুই লাগছে। তো যাই হোক, তোমরাও একটু জানিও আমার সঙ্গে একমত হলে। তো টেস্টটা করে নেওয়ার পর আমি দুধটাও একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। আরেকটা এখানে টেস্ট করব, যেহেতু আমার কাছে ব্ল্যাক কালারের প্লেট ছিল না, তো লাল রঙের একটা কাপ ছিল, সেটার ওপর একটা ড্রপ দিয়ে দেখা যাক কীরকম টেক্সচারটা আসছে। তো নর্মালি দুধের হালকা একটা কালার থাকছে। ব্যাস, এখানে আমি দুধটা ফার্স্ট টাইম গরম করে নিয়ে এসেছি, একবার গরম করেছি। তো একবারে কতটা সর পড়ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো দেখে বেশ মনে হলো বেশ মোটাই সর পড়েছে, দেখে তো বেশ ভালোই লাগলো। আর ইয়েলোইশ একটা টোন রয়েছে যেহেতু বাফেলো মিল্ক, তো বেশ মোটা টেক্সচারটা রয়েছে এখানে কিন্তু একবারই গরম করেছি আমি। আর এটা দিয়ে 2-3 দিনের সর জমিয়ে তোমরা কিন্তু ঘি তৈরি করতেই পারো। ঘিটাও কিন্তু বেশ টেস্টি হয়, আমি করে খেয়েছি। সরের টেক্সচারটা এখানে কিন্তু বেশ ক্রিমি টাইপের টেক্সচার ছিল, আর বেশ স্মুথ। কিন্তু আমি হাতে একটু রাব করছি, তো সেটাও বেশ স্মুথ ক্রিমি একটা টেক্সচার দিচ্ছে, সফটনেস থাকছে ওটার মধ্যে। আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরাও জানাও কেমন লাগলো, 5-এ তোমরা কত দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।